ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল প্রবাসীদের যে ক্ষতি করে গেছে সেটা অপূরণীয়, পূরণ করা সম্ভব নয়। ঠিক ক্ষমতার শেষ প্রান্তে এসে ডিসেম্বরে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিয়েছিল। আমরা জানতেও পারিনি এমআরপি পাসপোর্ট বন্ধ হয়েছিল। যখন মানুষ সরাসরি পাসপোর্ট বানাতে গিয়েছিল তখনই জানতে পারে যে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গেছে। আর এই কারণে কয়েক লক্ষ প্রবাসী বৈধতা হারানোর চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এখন ইউনূস সরকার এবং আসিফ নজরুল চাইলে কিন্তু মালয়েশিয়ান কোম্পানির সাথে নতুন করে এমআরপি নিয়ে চুক্তি করা সম্ভব ছিল। আর যদি সম্ভব না হতো তাহলে একটা নির্দিষ্ট সময় আমাদেরকে বেঁধে দিলে আমরা অন্তত সেইভাবে প্রস্তুতি নিতে পারতাম। বর্তমানে মধ্যপ্রাচ্যে এখনও অধিকাংশ মানুষই এমআরপি পাসপোর্টেই আছে। এখন এমআরপি থেকে ই পাসপোর্টে ফিরে যাওয়া খুব সহজ বিষয়ও না। এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্য অনেকগুলো প্রসেস থাকে। এমআরপি যেমনটা সহজ ছিল, ই পাসপোর্ট কিন্তু এতটা সহজ নয়, কারণ এটি চতুর্থ প্রজন্মের পাসপোর্ট। এর জন্য প্রয়োজন হয় জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড, প্রয়োজন হয় অনলাইন আবেদন, প্রয়োজন হয় ফিঙ্গার, প্রয়োজন হয় আইরিশ, এবং প্রসেসটাও কিন্তু অনেক কঠিন। যেহেতু আমাদেরকে পরিবর্তন হতেই হবে, তবে পরিবর্তনের আগে একটা নির্দিষ্ট সময়ও তো আমাদের হাতে থাকা দরকার ছিল সংশোধনের জন্য, সমস্যা সমাধানের জন্য। কিন্তু এইভাবে আচানক এমআরপি পাসপোর্ট বন্ধ করে দেওয়া কতটা যৌক্তিক ছিল ইউনূস সরকারের? আচ্ছা, ওকে, আমরা কি চাইলে যে এনআইডি সংশোধন করতে পারবো? না, কারণ আমরা অনেকেই আছি এনআইডি দিয়ে দেশের সম্পত্তি কিনেছি, বাড়িঘর করেছি, বাচ্চাদেরকে স্কুল কলেজে ভর্তি করিয়েছি। এখন আমি তো চাইলে আমার এনআইডি খুব সহজে চেঞ্জ করতে পারবো না, সংশোধন করতে পারবো না। আবার সৌদি আরবে যখন অ্যানালগ পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট তথা ডিজিটাল পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছিল, সে সময় কিন্তু একটা ডেডলাইন দেওয়া হয়েছিল এবং মানুষ সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে কাগজপত্র ঠিক করে ডিজিটাল পাসপোর্ট বানিয়েছিল। তবে সে সময় অনেকে আবার ভুলও করেছে, তড়িঘড়ি করতে গিয়ে ভুলভাল জন্ম নিবন্ধন দিয়ে এমআরপি বানিয়ে ফেলেছেন। কিন্তু এখন সেই ভুলভাল এমআরপি জন্ম নিবন্ধনটা দিয়ে অনেকের পক্ষে আবার ই পাসপোর্টে যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ যদি সে এখন ওই ভুলভালটা দিয়ে ই পাসপোর্ট করে তাহলে তার দেশে সমস্যা হতে পারে, আবার দেশেরটা দিয়ে যদি করে তাহলে এখানকারটা সমস্যা হতে পারে। আর সব থেকে বড় কথা হলো যে যদি সংশোধন করে ই পাসপোর্ট করাও হয়, সৌদি আরবের ইকামাতে কিন্তু কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। হয়তো অদূর ভবিষ্যতে সৌদি আরবেও কোনো সমস্যা হতে পারে। তাহলে সমাধান কি? পুনরায় এমআরপি চালু করা? যেহেতু সৌদিতে এখনও ম্যাক্সিমাম লোক এমআরপির মধ্যে আছে, আর তথ্য গরমিল তো আমাদের প্রত্যেকটা প্রবাসীরা আছে মোটামুটি। কারো বয়সের ভুল আছে, বয়স বেশি আছে, কারো নামের অংশ ভুল আছে, কারো বাবার নামের অংশ ভুল আছে, কারো ঠিকানা ভুল আছে। এগুলো সব সংশোধন করে সহজেই তো এমআরপি থেকে ই পাসপোর্টে যাওয়া সম্ভব হচ্ছে না। আর কেউ যদি দেশে সংশোধন করতেও চায় তো বোর্ড অফিস থেকে বলা হচ্ছে যে সরাসরি সশরীরে আসতে হবে। তা এখন আমার পাসপোর্টের মেয়াদে নেই, আমি দেশের সশরীরে কীভাবে যাব? ফাইনাল এক্সিট লাগিয়ে? তাহলে রেমিটেন্স তো বন্ধ হয়ে যাচ্ছে। ও আরেকটা কথা এখানে, যে আবার এম্বাসি চাইলে যে আপনাকে প্রতিদিন 1000 ই পাসপোর্ট করে দিতে পারবে না, কারণ ই পাসপোর্টের জন্য প্রসিডিওর আছে। প্রথমে অনলাইনে আবেদন, তারপরে আইরিশ, তারপরে ফিঙ্গার, কাগজপত্র যাচাই, সব মিলিয়ে 10 মিনিটের মধ্যে আগে যদি 10টা এমআরপি পাসপোর্ট জমা নেওয়া যেত, সেখানে 10 মিনিটে একটা ই পাসপোর্ট করা সম্ভব। অনেক সময় সেটাও সম্ভব হয় না, কারণ ই পাসপোর্ট চতুর্থ প্রজন্মের পাসপোর্ট, যেখানে সব কিছু অথেন্টিক হতে হয়। এখন কথা হলো আমাদের কি হবে? আমাদের এই সমস্যাগুলো সমাধান করবে কে? অবশ্যই আমাদের সরকার, বর্তমান সরকার। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া মালয়েশিয়ান কোম্পানির সাথে নতুন করে চুক্তি করবে এমআরপি নিয়ে, অথবা সংশোধনের প্রক্রিয়া আরও সহজ করবে। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই নিজের জায়গা থেকে দাবি তুলুন যে এমআরপি পাসপোর্ট পুনরায় চালু করা হোক। অসম্ভব কিছু নয়, চাইলে সম্ভব।
শুধু দরকার সরকারের সদিচ্ছা আর প্রবাসীদের নিয়ে সৎচিন্তা। আমরা জানি আমাদের বর্তমান সরকার চাইলে সেটা সম্ভব, আর আমরা বর্তমান সরকারের কাছে এইটুকুই আবেদন করব। ধন্যবাদ সবাইকে।